আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। মহান বিজয় দিবস আজ ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাস মরণপণ যুদ্ধ শেষে বাঙালিরা পশ্চিমা হানাদার বাহিনীর কবল থেকে বিজয় ছিনিয়ে আনে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন ভূখণ্ড স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। ৩০ লাখ মানুষের আত্মত্যাগ ও ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে প্রিয় জন্মভূমির লাল সবুজ পতাকা। এ উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা, কালেক্টরেটে ৩১ বার তপধ্বনি এবং সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ প্রদর্শন। দিবসের অন্যান্য কর্মসূচি হচ্ছে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনা, কারাগার ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন, আলোকসজ্জা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও সমূহ বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। সংবাদপত্রগুলো প্রকাশ করবে বিশেষ নিবন্ধ, সাহিত্য সাময়িকী ও ক্রয়পত্র। আজ মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেন, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। তারপর তিনি বলেন, আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রা সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে। তিনি আরও বলেন, এবার আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই। অতীতে আমরা এই ব্যাপারে অনেকবার আশ্বাসের কথা শুনেছি। এই সরকারের আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয়, এটা আমরা নিশ্চিত করতে চাই। এর জন্য একটা নির্ভরযোগ্য ব্যবস্থা করতে হবে। দেশের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ বেতারের আজ ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিক। ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর ব্রিটিশ শাসনামলে বাংলাদেশ বেতারের যাত্রা শুরু হয় অল ইন্ডিয়া রেডিওর ঢাকা কেন্দ্র হিসেবে। নাম হয় ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্র। নাজিমুদ্দিন রোডের যে ভবনে বর্তমানে শেখ বোরহানউদ্দিন কলেজ অবস্থিত, সেখানে ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্রের সম্প্রচার স্টেশন স্থাপন করা হয়েছিল। পরে কেন্দ্রটি শাহবাগে স্থানান্তর করা হয়। পাকিস্তান আমলের নাম ছিল রেডিও পাকিস্তান। সুদীর্ঘ যাত্রাপথে ঐতিহ্যবাহী গণমাধ্যমটি দেখেছে ব্রিটিশদের ভারত ত্যাগ তথা ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে উপমহাদেশে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম, পাকিস্তানের শোষণ এবং বাঙালির মুক্তির সংগ্রাম ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামে বাংলাদেশ বেতার মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করার মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্নাতক শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ে ধারণা ও দিক নির্দেশনা দিয়ে সুসংগঠিত করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস টু কর্পোরেট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ ও সাইফিয়ার উদ্যোগে এম.এ. ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আইপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড মোহাম্মদ মাহমুদ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ সাজেদুল করিম। দুস্থ ও অসহায় শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র এবং শিশুদের শীতের পোশাকের জন্য অর্থ প্রদান করা হয়েছে গতকাল মৌলভীবাজারে কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে। সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২৫০০ পরিবারের নারী পুরুষের উপযোগ শীতবস্ত্র এবং ৫৫০ জন শিশুদের শীতের পোশাকের জন্য প্রত্যেককে ৫০০ টাকা করে প্রদান করা হয়। এ সময় জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সদর উপজেলা প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশন ইউকে এই উদ্যোগ নেয়।
সিলেটের গোয়াইনঘাট সহ বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে 1,75,00,000 টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে এসব অভিযান পরিচালনা করে বিজিবি। গতকাল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। বিজিবি জানায়, সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাই মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সবশেষে আবহাওয়া। সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 6:31 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5:06। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।